তোর মায়ের কাছে আমার ভালো লাগা খারাপ লাগার কোনো দাম নেই, কিন্তু কথাটা যে আমি বলবো সেটা মুখে তুলে বলতেও আমার ঘৃণা করে। তুমি জানো তো তোমার পিতৃদেবের উপস্থিতি ছিল ভোরবেলা আমাদের সাথে মাঠের ওই কৃতকর্মে। একজন বয়স্ক মানুষকে এইভাবে দোষ দিতে বাধ্য না তোমার? একবার যা হওয়ার হয়ে গেছে মা, বাদ দাও তো। আর তুমি আর যাবে না কখনো, বলে দাও। যাবো না মানে 100 বার যাবো, 1000 বার যাবো। মহানন্দে তো বলে দিলে এতবার গেলে কি হয় জানো? তার মানে আমি ওই ওখানে গিয়ে যত দিনই থাকবো ততদিনই সকালে মাঠে যাব হালকা হতে। এবার ঘেন্না করছে বাবা, চুপ করো না। এই ঘেন্নাটা তোর ভোরবেলা যাবার আগে লাগা উচিত ছিল। আমি তো গেছিলাম মা এক্সপিরিয়েন্সের জন্য। যেমন তুই তেমন তোর বাবা। ছি, লজ্জা লজ্জা। লজ্জা বলছো তা দুবার কেন বলছো? তো দুবার কেন, আমি 1000 বার বললেও তো তোমার হবে না। না আমি বলছি লজ্জা যখন বলছো 3 বার বলো। তোমার পিতৃদেব তো ছিল মাঠে আমাদের সাথে। তোর বড় একটা বয়স্ক মানুষকে দোষ দিতে একবার বাধ্য না? পুরোর নামে কিছু বললেই তো আবার আমাকে তোমার টিএমসির জামানার পুলিশ বলে মনে হবে। সব সাজিয়ে বলছো। কি করেছে আমার বাবা তোমার? তোমার ওই বয়স্ক পিতৃদেব খেতে বসে বারবার জলের বোতলের দিকে আমাকে ইশারা করতো ভোরবেলা মাঠে যাওয়ার জন্য। ও তোমাকে চোখ মেরে বোতলের দিকে ইশারা করতো মাঠে যাওয়ার জন্য? দেখেছো, মনুও দেখেছে। একথা বলতে দ্বিধা নেই যে তোমরা শুধু তোমার ওই বাবার খাওয়াটাই দেখে। কি বলতে চাইছো তুমি? কেন, কি বলতে চাইলাম? তোমরা শুধু তোমার বাবার খাওয়াটাই দেখেছো, খেতে বসে যে এগুলো করেছে সেটা তো আর চোখে পড়িনি, পড়ারও কথা না। তবে আমি গিয়ে যা দেখলাম, দাদু কিন্তু বেশ ভালোই এনজয় করে ব্যাপারটা। তোর মাটা এসব বুঝতে পারবে না, বুঝবেও না যে সারাদিন কি কারণে অত বাল খিল্লো মেজাজে থাকে। মাঠে বসে তো দাদুই গল্প করছিল, তোমার দাদু নাকি যতদূর পর্যন্ত হালকা হতে গিয়েছে ততদূর পর্যন্ত জমি কিনে। আর এখনকার মানুষের চিন্তা ভাবনা একটা ঘরে এসে বন্দি হয়ে গেছে। আর তোমরা চুপ করবে, আমার শুনতে ভালো লাগছে না। আর এসব জিনিস সত্যি শুনতে ভালো লাগে না, কিন্তু চুপ কেন বল? হ্যাঁ, খারাপ না, ভালো তো। পাওয়া কম ছিল বলে, না হলে আরো ভালো বুঝতে পারতিস। তলার বাতাসকে উজ্জ্ব রেখে রবি ঠাকুর কেন বলে গেছেন যে আহা কি আনন্দ আকাশে বাতাসে। তুমি একটু ক্ষান্ত দাও এবার। তুমি ব্যাপারটাকে ওই তুচ্ছ তাচ্ছিল্য করছো তো। দাঁড়াও, তোমাকেও দলে টেনে নেব। তারপর শুধু তুমি আর আমি। সর্বনাশ! কি হলো রে? যা 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 যা। কি হয়েছে এমন করছিস কেন? গৌরব আমাদের ফটো পাঠিয়েছে। আমাদের বলতে আমার, তোর আর তোর মায়ের? আমার আর দাদু। না, তিনজন আমার একসাথে ফটো তুলেছো, কই বলুনি তো। পাট খেতে কি একটা ব্লগ করছিল, সেই ব্লগের মধ্যেই আমরা এসে গেছি। এমনি কারোর কিছু বোঝা যাচ্ছে না তো। দাদুরটা যাচ্ছে। তাহলে চাপ নেই। তো দেখ তো লাভ রিয়াক্ট কটা করেছে।